কিন্তু হইছেটা কি তা? তুমি একলাই রাত্রে কি করতেছো? আমার বাবা বাড়ি ফিরেনি পিন্টু। হ্যাঁ, সেখানে কিছু হয়েছে? দিদি, গোপী মশাই আইছিল, বড় মার লগে একটু রাগারাগি হইছিল। না না, আমি বাবাকে না নিয়ে কোথাও যাব না। পিন্টু, তুই এদিকটা দেখ, আমি এদিকে যাচ্ছি। বাবা, গোপী কাকু, গোপী কাকু, বাবা, কি আছে বাবা? দিদি, গোপী কাকুর শ্বাস চলতেছে তো। কি সুন্দর দৃশ্য। চল চল ছোটবাবুকে গিয়ে বলি, ওর তীরটা একদম ঠিক জায়গায় গিয়ে লেগেছে। ছোট্টু বাবু, তোমার রাজনীতিটা আর কি বলুন। আমি আগেই বলেছিলাম কোন মাছকে কি চারা দিতে হয় তা আমার ভালো জানা আছে। ওষুধ, মহা শক্তিশালী ওষুধ। তারপর ওকে এই মহা শক্তিশালী ওষুধটা খাইয়ে দিবি। গোপী মশাই ঘুমিয়ে পড়বে, ঘুম থেকে কোনোদিনও উঠবে না। গোপী মশাই, মামনি তো আমার হবেই, যেভাবেই হোক না কেন আমাকে আমাকে কেউ আটকাতে পারবে না। আর একটা কথা মনে রাখবি, এই মহা শক্তিশালী ওষুধটা খাওয়ানোর আগে আমি ওখানে একবার যাব। আমার প্রিয় গোপী মশাই ঘুমানোর আগে আমি ওর সাথে একবার দেখা করব। একটা জরুরি কাজ আছে।
হয়ে গেছে, আর খাবো না। আরে গোপী মশাই, খাবো না, আরে গোপী মশাই, হয়ে গেছে। এই বিদেশি শরবতটাকে না করো না। এই নাও, এই নাও, আরো খাও, আরো খাও, আরো খাও। না না, হয়ে গেছে। আজকে অনেক খেয়ে ফেলেছি, আর খাবো না, আর খাবো না। ধ্যাত মশাই, আজকে যত ইচ্ছা খাইয়া লাও, খাইল থেকে আর এই অমৃতটা খাইতে পারতায় না। গোপী মশাই, তুমি আমার বাড়িতে সকাল সকাল গিয়েই তো ভুলটা করে নিলে। এখন তোমার এই ভুলের জন্য তোমার মূল্য তো দিতে হবে। ছোট বাবু, এই মহাশক্তিশালী ওষুধটা কি এখন খাইয়ে দেব? না, এখন গোপী মশাইয়ের সাথে আমার একটু বিশেষ আলাপ আলোচনা বাকি আছে। গোপী মশাই, তুমি তো আমার 40,000 টাকা দাওনি, এখন কি করা বলো? তোমার ওই বাঁশের ভাঙা বাড়ি বিক্রি করলেও অর্ধেক টাকা আসবে না। এখন তুমিই বলো, তুমি আমার এই ঋণটা কিভাবে পরিশোধ করবে? জানি না, আমি কিছু জানি না। তাহলে আমি তোমায় একটা উপায় দিচ্ছি গোপী মশাই। আর শুধু 3 দিন রয়েছে, এই 3 দিনের ভেতরে যদি তুমি আমার 40,000 টাকা না দিতে পারো, তাহলে মামনি আমার। তুমি রাজি? হ্যাঁ, না না, আমার মেয়েকে ছেড়ে দাও, ওকে কিছু করো না। তুমি চাইলে আমাকে মেরে ফেলে দাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। এই বুড়োটাকে আরো খাওয়া এই বুড়োটাকে।
এই বুড়ো, এই বুড়ো বল, তুই 3 দিনের ভেতরে আমার 40,000 টাকা যদি না দিতে পারিস তাহলে মামুনি আমার সম্পত্তি। বল হ্যাঁ কি না, বল। হ্যাঁ, আমি আগেই বলেছি আমার মেয়েকে ছেড়ে দাও, ওকে কিছু করো না, ওকে কিছু করো না। আমার কাজ হয়ে গেছে, এখন তোরা এই পুরোটাকে শেষ করে দে, শেষ করে দে। বাবা, বাবা চোখ খোলো। বাবা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? বাবা ওঠো, বাবা। তুমি কি তোমার মেয়ের আওয়াজ শুনতে পাচ্ছ না? বাবা, বাবা ওঠো, বাবা ওঠো, বাবা। আমি তোমার জন্য খাবার বানিয়েছি, একটু খেয়ে নাও। কি হলো বাবা, তুমি কথা বলছো না কেন? বাবা, তুমি ছাড়া আর কে আছে আমার, বলো? তুমি কি আমাকে ছেড়ে? না না, তোমার কিচ্ছু হতে দেব না, তোমার কিচ্ছু হবে না বাবা। দাঁড়াও, তোমার জন্য জল নিয়ে আসছি। বাবা জল খেয়ে নাও।
বাবা ওঠো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? বাবা মামনি, এই মামনি, একবার বাইরে আয়। নমস্কার, আমি মামনি। আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আজকে আমি আপনাদের সামনে এসেছি আপনাদেরই অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে। আপনাদের অনেকের প্রশ্ন, সিরিয়ালটা কি শেষ হয়ে গেছে? আগামী পর্বগুলো আসছে না কেন? গোপীমশাই কি মারা গেলেন? এখন মামনি একা কি করবে? মামনি কি ছোটবাবুকে বিয়ে করবে? বড় মা কি নিজের ছেলের বউ হিসাবে মামনিকে মেনে নেবে? এগুলো আপনাদের অনেকের প্রশ্ন। তবে আমাদের প্রযুক্তিগত কারণে আমরা আগামী পর্বগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। তবে নিরাশ হবেন না, আমরা খুব শিগগিরই আগামী পর্বগুলো আপনাদের সামনে তুলে ধরব। তার আগে সিনহা ফিল্মস ইউটিউব চ্যানেলে হিন্দি এবং বাংলা দুটো ভাষায় আপনাদের সামনে আসতে চলেছে ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্ম। তার জন্য চ্যানেলটির পাশে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।